আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, হো হো নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। দাদা একটা হাসি দিল আমার নদী দিয়ে ভাই, আমার এই ঘাড়ের মধ্যে একটা কামড় ভাই, কামড় ধরে সারি না, এমন ধরে কামড় দিছে, এরকম দাঁত পড়ে, দাঁতের দাগ পড়ে গেছিল, 6 মাস ছিল দাগটা। এটা কি গান বাবা তোর? এটা কি গান? এটা কই, এই গান তুই কই পাইছিস? আমার কনফিডেন্স এরকম ছিল যে আমি আমার গান তো ফেলে দেওয়ার মতো না। আমি স্যার, থার্ড ক্লাস কাজ কাম কি কেউ করে না? আমার থার্ড ক্লাস কাজ কাম আমি নিজেই করি। এরকম অনেক গানই তো আমার গলায় তখন। প্রতিদিনই এই না হলেও 2-3 দিন পর পর একটা করে কমপ্লিট গান না বানালে আমার আর চলতো না। এই যে আমার স্কুল বন্ধ হলো, আর এই যে আমার হারমোনিয়াম বাজানো বন্ধ হলো, পরে আর আমি ওই দিক থেকে ওই একাডেমিক্যালি আর আগাইতে পারি নাই। স্যার ডাক, বাবা এদিকে আয় তো, দেখে কি করছিস বাবা? স্যার কি হয়েছে বল? বাবা তুই আর আবার স্কুল, বাবা তুই আর আবার স্কুলে আসিস না বাবা, এই সারপ্রাইজ অপেক্ষা করছে। আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো। আজকের পর্বের অতিথি নন্দিত কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় পথিক নবী। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনি? আছি দাদা ঠিকঠাক। নদী একটাই না, বাড়ছে বা কমছে, কি সংখ্যা কত দূর কি? ওই মানে এইভাবে যে মানুষজন চাবে জিনিসটাকে, একদম এটা তো কল্পনায় ছিল না। কোম্পানির কল্পনা ছিল না, বা আপনিও ভাবেন নাই। আমি জানতাম। প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে 6টায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পথিক নবী যদি তারকা না হয়ে উঠতো তাহলে কি হতো? পথিক নবী হতো। আচ্ছা, মানে সিঙ্গার না হয়ে অন্য কিছু হতো কিনা? হলে তো হতাম, হইনি তো। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি। এই পর্বের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী। প্রচার হবে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধে 6টায়। বাঁক ছিল তার শাখে শাখে, হো হো শাখায় শাখায় বাঁকে বাঁকে, বাঁক ছিল তার শাখে শাখে, হো হো শাখায় শাখায় বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে জমলো মেলা, ও সে বাঁকে বাঁকে জমলো মেলা, মেলার ভিড়ে একলা একা সুজন হারা কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ।